নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। সেই লিঙ্ক ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। পাশাপাশি তোমরা কিন্তু এই যে অফিসিয়ালি যে নোটিশ, সেই নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে বুঝে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ রাজ্যেতে 23টি ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে। প্রত্যেকটি জেলা বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারছো বন্ধুরা। ভালো সুযোগ রয়েছে। আর এখানে মিনিমাম তোমাদের যদি 18 বছর বয়স থাকে আবেদন করার সুযোগ রয়েছে। মিনিমাম 18 বছর বয়স এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে যেহেতু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ যেহেতু করা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস থেকে বন্ধুরা শুরু করে 12 পাস কোয়ালিফিকেশন এবং পাশাপাশি বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টের তরফ থেকে। তো এখানে ক্লার্ক পোস্টে ছাড়াও তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্ট, এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট রয়েছে, পাশাপাশি বন্ধুরা গ্রুপ বি পোস্ট রয়েছে এবং গ্রুপ এ পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো তার মধ্যে রয়েছে এমটিএস, আমি জানিয়ে দিয়েছি এমটিএস রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে, ইউডিসি, এলডিসি, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। প্রচুর প্রচুর ভ্যাকান্সিস রয়েছে। অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে অভিজ্ঞতা যাদের আছে তারা যেমন আবেদন করতে পারছো, আর যাদের কোনো অভিজ্ঞতা নেই অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে সমানভাবে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেমন এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন এখানে কী থাকতে হবে, বেতন কত দেবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ 28 এপ্রিল 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে, দেখতে পাচ্ছ 15/5/2024 অবধি কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হচ্ছে, পরবর্তীতে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ অফলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 25/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এখানে কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু পরবর্তীতে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার পর যে তোমরা হার্ড কপি যেগুলো পাবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সমস্তটাই কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হচ্ছে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত প্রসেসটা দেখাবো। প্রথমত আমাদের অনলাইন, তারপর অফলাইনে কীভাবে আবেদন করবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এক্ষুনি শেয়ার করে দাও। তো চলো আরও বিস্তারিত সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের বয়স কী থাকতে হবে, বয়স কিন্তু এখানে মিনিমাম তোমাদের বলা হচ্ছে 18 বছর। মিনিমাম যদি 18 বছর বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু তোমাদের জন্য সুযোগ রয়েছে, ভালো সুযোগ রয়েছে। মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স থাকতে হচ্ছে। তো বন্ধুরা, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, সেই হিসেবে কিন্তু এখানে বয়স কাঠামো কিন্তু বিভিন্ন রয়েছে। তো মিনিমাম তোমাদের কিন্তু বয়স থাকছে 18 বছর। ম্যাক্সিমাম কিন্তু কোনো কোনো পোস্টের ক্ষেত্রে তোমরা 18 থেকে 40, পাশাপাশি 18 থেকে 45 এবং পাশাপাশি 18 থেকে 50, এভাবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বয়স কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ 18 থেকে 40, 18 থেকে 50, 18 থেকে 45, এভাবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু বয়সের কাঠামো কিন্তু রয়েছে। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা বিভিন্ন বয়স তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আরও বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাই। বেতন কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। দেখছো লেভেল 1 এর থেকে শুরু করে, দেখছো লেভেল 1 এর যে স্যালারি কাঠামো রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ৫,২০০ টাকা থেকে শুরু করে ২০,২০০ টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এখানে বেতন রয়েছে। দেখতে পাচ্ছ ভালো কিন্তু বেতন। পরবর্তী রয়েছে লেভেল 2 এর বেতন রয়েছে, লেভেল 4 রয়েছে, লেভেল দেখতে পাচ্ছ 4 এগুলো সমস্তটা কিন্তু লেভেল 4 এর, লেভেল 6 রয়েছে, লেভেল 10 রয়েছে, লেভেল 12 দেখতে পাচ্ছ, লেভেল 12
14 এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু স্যালারি ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা রয়েছে। দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। লেভেল 14 এ যেটা রয়েছে সেটা হচ্ছে 37,400 টাকা থেকে শুরু করে 67,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। ভালো স্যালারি কাঠামো রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু ডিটেইলস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট এমটিএস, যেখানে কিন্তু গ্রুপ সি পোস্ট রয়েছে। ল ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট, পাশাপাশি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, জুনিয়র অ্যাকাউন্ট্যান্টস গ্রুপ সি পোস্ট, পাশাপাশি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে গ্রুপ বি পোস্ট, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট রয়েছে গ্রুপ এ, ডেপুটি রেজিস্ট্রার দেখতে পাচ্ছ গ্রুপ এ পোস্ট, দেখতে পাচ্ছ ইন্টারনাল অডিট অফিসার গ্রুপ এ পোস্ট, পাশাপাশি রেজিস্ট্রার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু গ্রুপ এ পোস্ট কিন্তু রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। সাথে সাথে 12 পাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে এবং গ্র্যাজুয়েট পাসেও কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই বন্ধুরা আবেদন করবে। তো চলো এবার তোমরা কীভাবে আবেদন করতে পারবে সেটা দেখাবো। তার পরবর্তীতে এসে আমরা দেখাবো কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি সেখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো চলো আগে দেখে আসি তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়টা আগে জানিয়ে দিই। তো বন্ধুরা তার আগে দেখিয়ে দিই তোমরা কিন্তু এখানে বয়সে সবাই কিন্তু ছাড় পাবে। মিনিমাম তোমাদের যেটা বলা হয়েছিল 18 বছর বয়স তোমাদের এখানে থাকতে হচ্ছে এবং বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে এখানে 5 বছর তোমরা কিন্তু ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর এখানে ছাড় পাবে। এভাবে কিন্তু বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। সমস্তটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কিন্তু সাইন ইন করতে হবে, ইউজার নেম দিতে হবে, দেখতে পাচ্ছ রেজিস্টার্ড ইমেল আইডি এখানে মেনশন করতে হবে সরাসরি, তারপর কিন্তু পাসওয়ার্ড এবং ভেরিফাই কোড নাম্বার কিন্তু এখানে মেনশন করে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ তারপর কিন্তু লগ ইন করে দিলেই হয়ে যাচ্ছে। এবং যারা এখানে নতুন ইউজার অর্থাৎ যারা নতুন এখানে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাইন আপ তোমাদের কিন্তু এখানে করতে হবে। দেখতে পাচ্ছ নতুন করে এখানে সাইন আপ এর উপরে আমরা ক্লিক করব, নতুন করে কিন্তু আমাদের নতুন অপশন চলে আসবে, অর্থাৎ যেখানে আমরা নতুন করে অ্যাপ্লাই করতে পারবো সেই অপশন কিন্তু এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ যারা নতুন আসবে তাদের কিন্তু সাইন আপ করে নিতে হবে। দেখতে পাচ্ছ যেখানে ইমেল আইডি কিন্তু মেনশন করতে হবে এবং তারপরে হচ্ছে কনফার্ম ইমেল আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিতে হচ্ছে 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে। পরবর্তীতে তোমাদের একটি ক্যাপচা কিন্তু টাইপ করতে হবে, এখানে দেখতে হচ্ছে ক্যাপচা টাইপ করে দিতে হবে, তারপরে সাইন আপ করে দিলে তোমাদের কিন্তু এখানে তোমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা এর পরবর্তী যে স্টেপ রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদের কিন্তু একটি অনলাইন কিন্তু পেমেন্ট কিন্তু পে করতে হবে। এদের অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে, সেই টাকা কিন্তু তোমাদের পে করতে হবে। তার মানে অনলাইনে তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হচ্ছে। পরবর্তীতে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। হার্ড কপি কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে সেই প্রিন্ট আউটের সাথে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এদের একটি নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হচ্ছে, অনলাইনে টাকা পে করতে হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু যে হার্ড কপি যেটা প্রিন্ট আউট করে বের করবে তার সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো কোন লোকেশন রয়েছে সমস্তটা আমি পরপর দেখাচ্ছি। আর এদের একটি ফিস যেটি সেই ফিসটা কিন্তু পেমেন্ট করার নাম্বার কিন্তু রয়েছে, সেই নাম্বারে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে পারবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা আছে, বলা হচ্ছে ক্যান্ডিডেট উইলিংস টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট শ্যাল সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফিস। তো বন্ধুরা এখানে তোমরা যদি একের অধিক পোস্টে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের বারবার করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যদি একটি পোস্টের বদলে দুটি পোস্টে আবেদন করো, একটি পোস্টে আবেদন করেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। পরবর্তী যদি আরও একটি পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু আলাদা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। অর্থাৎ যতবার তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, যতগুলো পোস্টে অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকবার তোমাদের কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে এই অ্যাপ্লিকেশনস রিসিভড আফটার দ্য লাস্ট ডেট অর ইনকমপ্লিটস ইন এনি ফ্রম ওয়ার্ড উইদাউট দ্য অ্যাপ্লিকেশন ফিস শ্যাল বি
সামারলি রিজেক্টেড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট আগে তোমাদের কিন্তু অবশ্যই এখানে সাবমিট করতে হচ্ছে। নতুবা এখানে দেখতে পাচ্ছ আরও বলা আছে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা করো, অথবা দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি যে পেমেন্ট ফিস যেটা রয়েছে, পেমেন্ট ফিস যদি যদি না করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু কোনোভাবে সাবমিট হবে না, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাই রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এই ৩টি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। লাস্ট ডেটের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। আর ইনকমপ্লিট তোমাদের কিন্তু কোনো কিছু রাখলে হবে না, অ্যাপ্লিকেশন ফর্ম প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে। আর সাথে সাথে অবশ্যই তোমাদের কিন্তু একটি পেমেন্ট ফিস কিন্তু পে তোমাদের কিন্তু করতে হচ্ছে। তো এই সমস্ত অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হচ্ছে, মাথায় রেখে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর এখানে যেটা আমি এর আগেও বলে দিয়েছি যে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু এর যে হার্ড কপি রয়েছে, সেই হার্ড কপি কিন্তু এদের একটি নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করবে। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রিন্ট আউট করে বের করছো, তার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। লাস্ট ডেটের আগে তোমাদের পাঠালে কিন্তু হয়ে যাচ্ছে। তো চলো সমস্ত তথ্যগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আরও বিস্তারিত তথ্য তোমাদের জানাচ্ছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু জানাবো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিকানাটা আমি কিন্তু এখনই দেখাবো কিছুক্ষণের মধ্যে। তার আগে দেখে নাও এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট এবং কোয়ালিফিকেশন কী লাগছে দেখে নাও। এমটিএস পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো, অথবা আইটিআই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এমটিএস পোস্টের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট এমটিএস এর পাশাপাশি রয়েছে ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই আবেদন এখানে করতে পারবে ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে। পাশাপাশি এখানে কিন্তু আরেকটি তথ্য কিন্তু এখানে চাওয়া হয়, যেটা হচ্ছে তোমাদের কিন্তু ইংলিশে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিটে, এবং হিন্দিতে তোমাদের কিন্তু 30টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে স্পিড কিন্তু থাকতে হচ্ছে, এবং অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের উপরে। এই দেখতে হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্ট আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে, এবং এখানে কিন্তু ইংলিশে টাইপিংয়ে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। তো এখানে ইংলিশে টাইপিং দেখতে পাচ্ছ যেখানে 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দিতে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড থাকতে হচ্ছে। আর অবশ্যই কম্পিউটার কিন্তু প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়ে হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট তোমাদের থাকতে হচ্ছে। এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পোস্ট রয়েছে, মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে 50% নাম্বার নিয়ে, এবং সাথে সাথে রয়েছে ডেপুটি রেজিস্ট্রারের পোস্ট রয়েছে, এখানে মাস্টার ডিগ্রি। এভাবে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে বন্ধুরা তোমার গ্র্যাজুয়েট পাস এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো চলো আরও বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দিই, এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়গুলো এবার পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে তোমাদের কিন্তু 1000 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। তো ফর দ্য পোস্ট অফ রেজিস্ট্রার পোস্টের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা তোমাদের লাগছে 500 টাকা এবং 1000 টাকা। তো এখানে বন্ধুরা ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই টাকা লাগছে, এবং পাশাপাশি এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু এই অ্যাকাউন্ট নেম কিন্তু দেওয়া রয়েছে, আর এখানে এই অ্যাকাউন্টে তোমাদের কিন্তু টাকা পাঠাতে হবে, আইএফএসসি কোড কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে, এই নাম্বারে তোমাদের কিন্তু সমস্ত টাকা কিন্তু তোমরা পাঠিয়ে আবেদন করে দিতে পারবে। তো অফলাইনে তোমরা কীভাবে আবেদন করবে সেই সমস্ত প্রসেসগুলো আমরা এবার দেখাবো। দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের কিন্তু প্রথমে আবেদন করতে হচ্ছে, সমস্ত তথ্যগুলো পরপর তোমাদের দেখায়, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে, যেটা তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে আফটার সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য পোর্টালস। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হচ্ছে, তারপরে বলা হচ্ছে ডিউলি সাইন্স হার্ড কপি, তারপরে তোমাদের কিন্তু সমস্ত হার্ড কপি অর্থাৎ যে অনলাইন যে ফর্মটা ফিল আপ করেছে সেটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে সেই প্রিন্ট আউটের সাথে সেই প্রিন্ট আউটের যে ফর্মটি রয়েছে সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট ঠিকানা রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে লাস্ট ডেটের আগে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের জমা করতে হচ্ছে। আর এখানে যখন তোমরা লিখবে তখন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এটা কিন্তু লিখতে হচ্ছে।
তো এইভাবে তোমাদের কিন্তু আবেদন করে পাঠাতে হচ্ছে। এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। ঠিকানা কিন্তু আরও এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। বিস্তারিত ঠিকানা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা দেখে নেবে। পাশাপাশি অফিসিয়াল নোটটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অবশ্যই অফিসিয়াল নোটটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ নিয়োগ করা আছে। বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা আছে। যে তো এখানে দেখতে পাচ্ছ যে নিয়োগটা তোমাদের শুরু হয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এই যে তেজপুর ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করে দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। 28/3/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন চলছে। আর পাশাপাশি এখানে অনলাইনে আবেদন তোমরা করতে পারবে 15/5/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য বলা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন of duly signed hard copy of the online applications along with a supporting documents। দেখছো অনলাইনে আবেদন করার পর তারপর তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ হার্ড কপি তোমাদের কিন্তু এই 25/5/2024 মধ্যে তোমার কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। এদের যে ঠিকানা বলো সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এদের ঠিকানা আরেকবার দেখে দিই। এ হচ্ছে এদের ঠিকানা। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির ঠিকানায় তোমাদের কিন্তু পাঠালেই হয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা, যদিও এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করো। দেখতে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে হচ্ছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এটা যেহেতু বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, সেক্ষেত্রে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে রিক্রুটমেন্টের বন্ধুরা শুরু হয়েছে। তো আমাদের রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর পাশাপাশি আমাদের চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখার সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। যখন নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের মধ্যে কিন্তু পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।